নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে একবার এক লোক জোরে কোরআন তেলাওয়াত করছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকের কোরআনের আওয়াজ শুনে পর্দা সরায়া, সম্ভবত ইতিকাফে ছিলেন, পর্দা সরায়া লোকটাকে বললেন, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছো জোরে, তোমার এই কোরআন তেলাওয়াত কাকে শোনাতে চাচ্ছ? জোরে জোরে কেন তুমি একা একা তেলাওয়াত করছো? আল্লাহকে শোনাতে চাচ্ছ? তো আল্লাহ তাআলা তো আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের খবরও রাখে, তিনি সব কিছু শুনতে পান। এত চিৎকার করে বা আওয়াজ করে, শব্দ করে, জোর করে শোনানোর দরকার নাই তাকে, তিনি আস্তে পড়লেও শুনেন। তোমার আশেপাশে অনেক মুসল্লিরা আছে, এবাদত গুজার মানুষ আছে মসজিদ, তাদের ডিস্টার্ব হচ্ছে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তেলাওয়াতের আওয়াজ যদি কম করতে বলেন, আজকাল আমাদের সবিনার যে মাইক আছে এইটা দেখলে না যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন। মাইক লাগায়া জবরদস্তি কোরআন তেলাওয়াত শোনানো জায়েজ নাই। আপনি মাইক লাগায়া কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন, কেউ হয়তো মোবাইল ফোনে কথা বলবে, কারোর বাচ্চা আছে অসুস্থ, কেউ হার্টের রোগী, কেউ হয়তো ঘুমে আছেন, কিন্তু আপনার মাইকে যদি তার ডিস্টার্ব হয়, এই জবরদস্তি ইসলাম শেখানো বা জবরদস্তি কোরআন তেলাওয়াত শোনানো, এই নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় না। এটা ভুল কাজ। অতএব কোরআন তেলাওয়াত হবে, যারা শুনতে চায় তাদেরকে শোনাবেন। যেমন আপনারা মাহফিলে এসেছেন, আপনারা যদি কোরআন তেলাওয়াত করতে চান, একজন হাফেজ একজন কারি এসে তেলাওয়াত করেন, এটা যৌক্তিক। কিন্তু শুনতে চায় না একজন, তার কানের কাছে বাইরের কাছে মাইক লাগিয়ে জোর করে শুনাইলেন, এটা ইসলামে জায়েজ নাই।